আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অর্পিজনের পেটসের আজকে লং শর্টস আপনাদেরকে স্বাগতম। আজকে 16ই ডিসেম্বর, 16/12/2024। দেখেন সকালে কবুতরগুলোকে ছাড়লাম, একটু রোদ খাচ্ছে ওরা। আমার তো আসলে ছেড়ে কবুতর পালতে পারি না, কারণ আমি রুমের মধ্যেই পালি। তাই ওদেরকে সকালে একটু রিফ্রেশমেন্টের জন্য ছাড়ি। গতকাল ছাড়তে পারি নাই, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, প্লাস অফিস টাইম থাকে আমার, এ কারণে ছাড়তে পারি নাই। আর আজকে যেহেতু অফিস নাই, এ কারণে আবার আজকে কবুতরগুলোকে একটু দেরিতে হলেও ছাড়তে পারছি। এই শীতের সকালের রোদটা কবুতরের জন্য খুবই উপকারী, মনে রাখবেন ভিউয়ার্স। শীতের সকালের রোদটা কবুতরের জন্য খুবই উপকারী। সবাই কবুতরগুলো দেখে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, যাতে বড় নজর না লাগে কবুতরগুলো উপরে। এই দেখেন ভিউয়ার্স, দেখেন দেখেন উপরে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর দরকার আমাদের এই যে অর্পিজনের ফেসবুক পেজ আছে অর্পিজন, সেটাও ফলো করে দিবেন। এবং ভিডিওগুলো যেগুলো পাবলিশ করা হয় সেগুলোতে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, লাইক দিবেন, শেয়ার করবেন ভালো লাগলে। কবুতর এবং অন্যান্য পশু পাখি সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসা আমাকে করতে পারেন, কারণ চ্যানেলের নাম পরিবর্তন করে অর্পিজন অ্যান্ড পেটস রেখেছি। তবে কবুতর রিলেটেড ভিডিওই আমি সবসময় প্রকাশ করব, কারণ আমি শুধু কবুতরই পালি। অন্যান্য মুরগি আগে পালতাম, কিন্তু রোগ বালাইয়ের ক্ষেত্রে আমি অন্যান্য মুরগির ট্রিটমেন্টের মেডিসিন সম্পর্কে বর্ণনা করব। অন্যান্য পশু পাখি, শুধু মুরগি হবে না, পশু পাখি হবে সব। কবুতর রিলেটেড হচ্ছে আমি বেশি আলোচনা। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। আর শেয়ার করে দিবেন বেশি বেশি, যাতে আপনার আশেপাশের লোকজন যারা কবুতর পালতে আগ্রহী অথবা হাঁস মুরগি আগ্রহী, তারা যাতে ভিডিওগুলো দেখে উদ্বুদ্ধ হতে পারে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।